আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ২৪ নভেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ৫-৫ রাজ্যের উপনির্বাচনে ফুল মার্কস টিম হিমন্তের। সামাগুড়ি ছিনিয়ে নিল বিজেপি, জুলি শূন্য ভূপেন গৌরবদের। বিহালিতে দর্পচূর্ণ গৌরবের, সামাগুড়িতে ঐতিহাসিক জয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ঘরে বাইরে চ্যালেঞ্জের মুখে পড়ে দোলাইয়ে শেষ হাসি হাসলেন নিহারি। ১৬-২১-এর তুলনায় কংগ্রেসের বুট যথেষ্ট বাড়ালেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। আমি বিলেন নই প্রমাণ করলেন দোলাইয়ের জনগণ, বললেন পরিমল শুক্লবৈদ্য। ৩ গান্ধী সংসদে ওয়েনাডের রেকর্ড বুটে জয়ী প্রিয়াঙ্কা, ভেঙে ফেললেন দাদার রেকর্ডও। ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ৪,১০,০০০-এরও বেশি বুটের ব্যবধানে জয়ী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। হাইলাকান্দি শহরে পাষণ্ড ছেলের অত্যাচার, আশ্রয় গৃহে ঠাঁই মায়ের। হেমন্ত সোরেনেই আস্থা, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের জয় জয়কার, ধরাশায়ী এনডিএ। ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের বিশাল সাফল্য। এবং সর্বশেষ খবরটি হলো বাইক চালককে বাঁচাতে ২টি অটো দুর্ঘটনার কবলে শিলচর বাইপাসে। এবারে শুনুন বিস্তারিত খবর। ৫ কেন্দ্রের উপনির্বাচনের ৪টিতে বিজেপির জয় নিয়ে গোড়া থেকেই আত্মবিশ্বাসী ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা এবং গোড়া থেকেই তিনি বলে এসেছেন যে একটি কেন্দ্রে লড়াই হবে। এই একটি কেন্দ্র যে সংখ্যালঘু অধ্যুষিত রকিবুল হোসেনের সামাগুড়ি, সেটা বুঝতে কারোর বাকি ছিল না। তবে বিজেপি যখন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক দীপ্লু রঞ্জন শর্মাকে রকিবুলের ছেলে তানজিল হোসেনের বিরুদ্ধে প্রার্থী করে তখনই বোঝা যায়। সামাগুড়িতেও বিনা যুদ্ধে সুচক্র মেদিনীও ছাড়তে নয় শাসক দল, এবং ছাড়েওনি। ২০০১ সালের পর এই প্রথম সামাগুড়িতে পরাজয় বরণ করতে হলো কংগ্রেসকে, আরো নির্দিষ্টভাবে বললে রকিবুল হোসেনকে। শনিবার ৫ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে বিজেপির সামাগুড়ি বিজয় সবচেয়ে বড় খবর। তানজিল হোসেনকে ২৬,২০০ ভোটে হারিয়ে রকিবুলের দুর্গ করে নিয়ে গেরুয়া পতাকা উড়ালেন হিমন্ত ব্রিগেড। দিনের শেষে ৫ কেন্দ্রের ফলাফল গিয়ে দাঁড়ালো বিজেপি জোট ৫-৫, কংগ্রেস ০। সামাগুড়ি ছাড়া বাকি ৪টি কেন্দ্রে বিজেপি জোটের জয় নিশ্চিতই ছিল, জিতেওছে। ধলাইয়ে নিহার রঞ্জন দাস, বিহালিতে দিগন্ত গাটুয়ার। এছাড়া বঙ্গাইগাঁও ও সিদ্দিতে শাসক জোটের ২ শরিক দলের প্রার্থী যথাক্রমে অগপ দীপ্তিময়ী চৌধুরী ও ইউপিপিএল এর নির্মল কুমার ব্রহ্ম। সামাগুড়ি ছাড়া আর যে কেন্দ্রটি এবার নজরে ছিল সেটি বিহালি, এবং নজরে থাকার একটি কারণ গৌরব গগৈর ফাটকা। নিজের দল কংগ্রেস ও শরিকদের মতের বিপরীতে গিয়ে জোরহাটের সাংসদ গৌরব বিজেপির শক্তকাঠি বিহালিতে প্রার্থী করেছিলেন জয়ন্ত বোরাকে। গৌরবের এই জেদের দরুন বিহালি নিয়ে আগ্রহ তৈরি হয়। জয়ন্ত বোরা বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিজেপির রঞ্জিত দত্তের কাছে হেরে যান। এরপর রঞ্জিত দত্তরই কাছের মানুষ হয়ে ওঠেন তিনি, কিন্তু বিজেপি এবার তাকে টিকিট দেয়নি। এই জয়ন্তকেই বিজেপি থেকে নিয়ে এসে রাতারাতি প্রার্থী করেছিলেন গৌরব, কিন্তু তার এই ফাটকা মাঠে মারা গেছে। ৯,০৫১ ভোটের ব্যবধানে জয়ন্ত বোরা পরাজিত হন। বিজেপি প্রার্থী দিগন্ত কাটোয়ার ৫০,৯৪৭ ভোট পেয়েছেন, জয়ন্ত পেয়েছেন ৪১,৮৯৬ ভোট। তবে লক্ষণীয় বিষয় হলো বিজেপির রঞ্জিত দত্ত ৩ বছর আগের বিধানসভা ভোটে পেয়েছিলেন ৫৩,৫৮৩ ভোট। সেবার নির্দল হিসেবে মাঠে নেমে জয়ন্ত পেয়েছিলেন ২৩,৭৪৪ ভোট। এবার কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ন্তের ভোট বেড়েছে প্রায় ২০,০০০। অন্যদিকে বিজেপির প্রার্থীর ভোট গতবারের তুলনায় কমেছে ১,৩০০। তারপরও বিজেপি জিতেছে। সামাগুড়িতে ২০০১ সালের পর থেকে রকিবুল হোসেন একটি নির্বাচনেও হারেননি। প্রতিটি নির্বাচনে তার ভোট বেড়েছে তরতরিয়ে। ২০০১ সালে ৩৮,০২২ ভোট দিয়ে শুরু করেছিলেন। ২১-এ প্রবল বিজেপি হওয়ার মধ্যে রকিবুল পেয়েছিলেন ৮১,১২৩। ফলে সামাগুড়ি হয়ে উঠেছিল রকি দুর্গ। কিন্তু এবার নিজের ছেলেকে দাঁড় করিয়ে সেই দুর্গ আর রক্ষা করতে পারলেন না ধুবড়ীর নতুন সাংসদ। সামাগুড়িতে দীপ্লু রঞ্জন পেয়েছেন ৮০,৮২৩ ভোট, তানজিল ৫৬,৭৪৩ ভোট। ফল প্রকাশের পর জনগণের রায় মাথা পেতে নিয়ে রকিবুল বলেছেন, প্রশাসন পুরোপুরি বিজেপির পক্ষে কাজ করেছে। কিন্তু ঘটনা হলো ৬ মাস আগে জোরহাট ও ধুবড়ীতে বিপুলভাবে জিতে গৌরব ও রকিবুল কংগ্রেসের প্রত্যাবর্তনের যে ন্যারেটিভ তৈরি করেছিলেন তা উপনির্বাচনে ভেঙে চুরমার হয়ে গেল। বিহালিতে অবশ্য কংগ্রেসের গোড়া থেকেই কোনো সম্ভাবনা ছিল না। তার উপর শরিকদের প্রার্থী দাঁড় করানো ও কংগ্রেসের অন্য নেতাদের নিষ্ক্রিয় ভূমিকার ফলে বিহালিতে একা কুম্ভের মতো লড়াই করতে হয়েছে গৌরবকে।
তার পক্ষে এটাই সান্ত্বনা যে গতবারের তুলনায় পরাজয়ের ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে পেরেছে কংগ্রেস। কিন্তু রকিবুল ছেলেকে প্রার্থী করে নিজের দলেরই একটি মহলের কাছে বিরাগভাজন হন তিনি। যে রকিবুল 6 মাস আগে মুসলিমদের মসিহা বদরুদ্দিন আজমলকে তার দুর্গ ধুবড়ী রেকর্ড 10 লক্ষ ভোটে হারিয়েছিলেন, সেই রকিবুল নিজের দুর্গেই সংখ্যালঘু ভোট ধরে রাখতে ডাহা ফেল মেরেছেন। কংগ্রেসের আগামী দিনের দুই প্রধান মুখের কাছে লোকসভা নির্বাচনে জেতার ফানুস মাত্র 6 মাসে দুম করে ফুটো হয়ে গেল। বঙ্গাইগাঁওয়ে অগফর দুর্গ এবারও অক্ষত। প্রত্যাশা মতোই সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময়ী চৌধুরী 35,164 ভোটের ব্যবধানে বিজয় হাসিল করেছেন। তিনি পেয়েছেন মোট 74,734 ভোট। কংগ্রেস প্রার্থী ব্রজেন্দ্র সিংহ পান 39,576 ভোট। নির্দল প্রার্থী শৈলেন সরকার পেয়েছেন মাত্র 13,381 ভোট। সিদলি কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট লাভ করেন ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপিএ প্রার্থী শুদ্ধ বসুমতারীকে 37,016 ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্মল কুমার ব্রহ্ম পান মোট 95,242 ভোট, শুদ্ধ বসুমতারী 58,227 ভোট। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সঞ্জীব ওয়ারি 7,634 ভোট পেয়েছেন। অপরদিকে সামাগুড়িতে ঐতিহাসিক জয় বললেন মুখ্যমন্ত্রী। 65% সংখ্যালঘু ভোটার থাকা সামাগুড়ি কেন্দ্রে বিজেপির জয়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শর্মা। প্রায় 25 বছর ধরে সামাগুড়ি কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ছিল। সাংসদ রকিবুল হোসেনের একচ্ছত্র আধিপত্য বজায় ছিল এই কেন্দ্রে, কিন্তু উপনির্বাচনের সংখ্যাগুরুর রাজনীতিকে দূরে রেখে বিজেপি প্রার্থী দীপ্লুরঞ্জন শর্মা চমক দেখাতে সক্ষম হয়েছেন। প্রায় 25,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দীপ্লুরঞ্জন বলেন, এই জয় রকিবুলের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে উন্নয়নের জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি জনগণের আস্থা প্রতিফলিত হয়েছে। অপরদিকে আমি ভিলেন নই প্রমাণ করলেন দোলাইয়ের জনগণ, বললেন পরিমল শুক্লবৈদ্য। নাটকে জোর করে ভিলেন বানানো হয়েছিল, জোর করে বানিয়ে দেওয়া সেই ভিলেন আজ নায়ক হয়ে ফিরে এসেছেন। বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সরাসরি একথাই বললেন দোলাইয়ে তার নিজের গড় অটুট রাখার চ্যালেঞ্জে সফল হওয়া সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, দোলাই কোনোভাবেই আমার গড় বা দুর্গ নয়, এটা বিজেপির গড়, ধোলাইবাসী আপামর মানুষের গড়। দোলাইয়ের মানুষই এই গড় অক্ষুণ্ণ রেখেছেন, এখানে আমার আলাদা করে কোনো কৃতিত্ব নেই। এদিন কোনো রাগটাক না করে পরিমল বলেন, প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সময় থেকে শুরু করে ভোট গ্রহণের আগে পর্যন্ত যেভাবে যতভাবে পারা যায় আমাকে যার পরনায় হেনস্থা করা হয়েছে একেবারে শেষ সীমায় নেমে। কিন্তু সেই সব ব্যক্তি ও মানুষকে আমার হয়ে জবাব দিয়ে দিয়েছেন দোলাইয়ের মানুষ। অমিয় কান্তি দাসের নাম না নিয়ে পরিমল বলেছেন, দোলাইয়ের জনতা বুঝিয়ে দিয়েছেন সল চাতুরি করে ব্যক্তিকে কুণ্ঠাসা করে চাপের রাজনীতিতে ফেলে বেশি দূর এগোনো যায় না, হুচট খেয়ে পড়তে হয়। তার সাফ কথা, অপপ্রচারের মহাসমুদ্রে অবগাহন করে অমৃত তুলে এনেছি। এদিন অমিয় কান্তি দাসকেও বিরোধী পক্ষের লোক বলে মন্তব্য করে সাংসদ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ওই দিন যারা দোলাইয়ের উন্নয়ন নিয়ে কটাক্ষ করেছিলেন আজ তারা কি জবাব দেবেন? যারা বহিরাগত বলে আওয়াজ তুলে বেকায়দায় ফেলবেন ভেবেছিলেন তাদের জারিজুরি শেষ হয়ে গেল কেন? তিনি বলেন, এই নির্বাচনে যাবতীয় শালীনতার মাত্রা পেরিয়ে আমাকে চোর ডাকাত পর্যন্ত বলা হয়েছে। নিম্নরুচির কোনো বিশেষণ ব্যবহারে বাদ দেওয়া হয়নি। সেই জায়গায় যদি সুস্থ সমালোচনা হতো মেনে নিতাম, কিন্তু হয়নি। উদ্দেশ্যই ছিল পরিমল শুক্লবৈদ্যকে খোলা বাজারে বদনাম করা, অস্তিত্বের সংকটে ফেলে দেওয়া। কিন্তু আমি লক্ষ্যে অবিচল ছিলাম বলেই আজ তাদের মুখ বন্ধ হয়ে গেছে। সাংসদ বলেন, এতদিন ধরে যারাই আমাকে একতরফা গালিগালাজ করে গেছেন, বিলেন সাজিয়ে গেছেন, তারা দোলাইয়ে আসুন, মানুষের মুখোমুখি হন। নাটক তো শেষ হয়ে গেছে, এবার প্রতিক্রিয়াটা নিয়ে যান। তবে তার প্রার্থী জয়ী হলে উপনির্বাচনে বিজেপির ভোট কমেছে। এর জবাবে তিনি বলেন, ভোট কাস্ট কম হওয়াটা একটা বড় কারণ। এছাড়া হিসেব করে দেখেছি প্রায় 15,000 ভোটার কাজের সূত্রে বাইরে ছিলেন, এরা সবাই বিজেপির ভোটার। এরকম একটা বড় সংখ্যার মানুষ বাইরে থাকার ফলে দলের ভোট কমেছে, এ নিয়ে চিন্তার কিছুই নেই। অপরদিকে 3 গান্ধী সংসদে ওয়েনাডের রেকর্ড ভোটে জয়ী প্রিয়াঙ্কা গান্ধী শুধু পাশি নয়, স্টার মার্কস পেলেন তিনি। ভেঙ্গে ফেললেন দাদার রেকর্ডও। সংসদীয় গণতন্ত্রে হাতি খড়িতেই ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে
4,10,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। 2024 সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী কেরলের এই কেন্দ্র থেকে জিতেছিলেন 6,47,445 ভোটে। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে তার জয়ের ব্যবধান ছিল 3,64,422। এবার সেই রেকর্ড ভেঙে ফেলেছেন প্রিয়াঙ্কা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী থেকে 4,10,000-এরও বেশি পেয়েছেন প্রিয়াঙ্কা। তিনি পেয়েছেন মোট 6,22,338 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী পেয়েছেন 2,11,407 ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন 1,09,939 ভোট। মাত্র 17 বছর বয়সে বাবা রাজীব গান্ধীর হয়ে প্রচার শুরু করেছিলেন তিনি। 3.5 দশক ধরে রাজনীতির অলিন্দে যাতায়াত করা গান্ধী পরিবারের এই কন্যা এই প্রথম নামলেন ভোটের ময়দানে। এর আগে দিদিমা ইন্দিরা গান্ধী, মা সোনিয়া গান্ধী এবং দাদা রাহুল গান্ধীও দক্ষিণ ভারত থেকে লোকসভা ভোটে লড়েছেন। এই ট্র্যাডিশন বজায় রাখলেন বাড়ির ছোট মেয়েও। 35 বছরের অভিজ্ঞতা নিয়ে প্রথমবার ভোটে লড়াই বাজিমাত প্রিয়াঙ্কার। প্রত্যাশা মাফিক রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া এই লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে এক পেশে জয় হাসিল করলেন বোন প্রিয়াঙ্কা। ফলে এবার মোদী বিরোধিতায় সংসদে সুর চড়াবেন গান্ধী পরিবারের 3 সদস্য। একদিকে রাজ্যসভায় রয়েছেন মা সোনিয়া, আর লোকসভা এবার দেখা যাবে দাদা বোনের জুটিকে। বোনের লোকসভা ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন দাদা রাহুলও। তিনি প্রিয়াঙ্কার নয়া ইনিংস নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন। লোকসভার প্রচারে যেভাবে মোদী শাহ সহ বিজেপি সরকারের কট্টর সমালোচনা করেছিলেন, সেভাবেই দাদার সঙ্গে একযুগে সংসদের অন্দরে আক্রমণ শানানোর প্রস্তুতি শুরু প্রিয়াঙ্কার। ওয়েনারবাসীকে ধন্যবাদ জানিয়ে আবেগাপ্লুত বার্তা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। এত বর্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সংসদে আপনাদের কণ্ঠ হতে প্রস্তুত। মা, স্বামী ও সন্তানদের ধন্যবাদ জানানোর পাশাপাশি দাদার জন্য দিলেন বিশেষ বার্তা। প্রিয়াঙ্কা এক্স হ্যান্ডেলে লেখেন, দাদা তুমি আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ। আমার পথ দেখিয়েছো তুমি, সর্বদা আমার পাশে থেকেছ। অপরদিকে পাষণ্ড ছেলের অত্যাচার, আশ্রয় গৃহে টাই মায়ের। মা ছেলের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর বন্ধনগুলোর একটি, কিন্তু হাইলাকান্দি শহরের এক পাষণ্ড পুত্রের কাহিনী এই সম্পর্কের মাধুর্যকে কলঙ্কিত করেছে। নিজের মাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে ভিক্ষা করতে বাধ্য করার নির্মম ঘটনা স্তম্ভিত করেছে শহরবাসীকে। 75 বছর বয়সী বৃদ্ধা জর্না দত্ত হাইলাকান্দি শহরের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বামী ছিলেন ভারতীয় রেল বিভাগের কর্মী। কয়েক বছর আগে প্রাণ হারান তিনি। জর্না দেবীর এক মেয়ে ও এক ছেলে। মেয়ে বিবাহ সূত্রে তিনসুকিয়া থাকেন, আর ছেলে সুদীপ দত্ত পাষণ্ডতার প্রতিমূর্তি হয়ে মায়ের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জর্না দেবী পেনশনের অর্থে দিন গুজরান করতেন, কিন্তু সেই অর্থ ছিনিয়ে নেওয়ার জন্য প্রায় প্রতিদিনই সুদীপ মায়ের উপর বেধড়ক শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। পেনশনের টাকা শেষ হলে মাকে বলপূর্বক ভিক্ষা করতে পাঠাতেন ছেলে। শুধু তাই নয়, বৃহস্পতিবার রাতে মাকে বাড়ি থেকে বের করে দেন সুদীপ। রাস্তায় আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধাকে দেখে স্থানীয়রা খবর দেয় স্বেচ্ছাসেবী সংস্থা হোপ ফর জেমস সোসাইটিকে। তারা রাতেই জর্না দেবীকে উদ্ধার করে একটি আশ্রয় গৃহে টাই দেন। এই সংস্থার কর্ণধার স্বপ্নদীপ সেন জানান, আমরা যখন জর্না দেবীকে উদ্ধার করি তখন তিনি ভয়ে কাঁদছিলেন। ছেলের নির্মম প্রহারের কথা লুকানোর চেষ্টা করলেও 2 চোখ দিয়ে জোর জোর করে অশ্রু বেরিয়ে আসছিল তার। পরদিন পুলিশ সুদীপের বাড়িতে অভিযান চালিয়ে জর্না দেবীর ফ্যামিলি পেনশন বুক, এটিএম কার্ড সহ অন্য নথিপত্র উদ্ধার করে। পুলিশ বৃদ্ধাকে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুরোধ জানায়, কিন্তু পুত্রের চরম অত্যাচার সহ্য করার পরও মা তার সন্তানের বিরুদ্ধে মামলা করতে রাজি হননি। কান্না জড়িত কণ্ঠে জর্না দেবী বলেন, আমি জীবনের শেষ দিনগুলো পুত্রের সঙ্গে আর কাটাতে চাই না। আশ্রয় গৃহ বা বৃদ্ধাশ্রমই এখন আমার শেষ আশ্রয় হবে। তবে আমি এখনো আশায় আছি, একদিন ছেলের মনে মাতৃপ্রেম জাগবে। আমি শুধু তার ভালো চাই। অন্যদিকে মদ্যপ সুদীপের এমন আচরণ ও নির্মম কাহিনী হাইলাকান্দির মানুষকে মর্মাহত করেছে। সমাজের জন্য এটি শুধু এক হৃদয় বিদারক ঘটনা নয়, বরং সন্তানদের প্রতি মায়েদের অমুক ভালোবাসার এক করুণ চিত্র। অপরদিকে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের বিশাল সাফল্য। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট বড় সাফল্য পেয়েছে। বরহাইদ আসন থেকে 39,791 ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হারিয়েছেন বিজেপির গামলিয়েল হেমব্রমকে। নির্বাচনটি 2 দফায় অনুষ্ঠিত হয় 13 এবং 20 নভেম্বর। ভোটদানের হার ছিল 67.74%।
এবারের লড়াই ছিল মূলত ইন্ডিয়া বনাম এনডিএ জোটের মধ্যে। ইন্ডিয়া জোটে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি, কংগ্রেস এবং সিপিএমএল। এনডিএ জোটে রয়েছে বিজেপি, জেডিইউ, এজেএসইউ এবং এলজেপি। সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। চলতি বছরের জানুয়ারিতে জমি কেলেঙ্কারির অভিযোগে ইডি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল। এর পরপরই ইন্ডিয়া জোট অভিযোগ করে যে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করছে। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত এবং চম্পাই সোরেন হন মুখ্যমন্ত্রী। কিন্তু হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পাওয়ার পর চম্পাই বিজেপিতে যোগ দেন। গত নির্বাচনের মতো এবারও ঝাড়খণ্ডে মোদি ম্যাজিক কাজ করেনি। ইন্ডিয়া জোট তাদের ঐক্যবদ্ধ কৌশল এবং জনমুখী ইস্যুতে ভর করে নির্বাচনে জয়লাভ করেছে। এনডিএর বিপরীতে ইন্ডিয়ার এই সাফল্য ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন মোড় আনবে বলে মনে করা হচ্ছে। এই জয় ঝাড়খণ্ডের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে, যেখানে ইন্ডিয়া বনাম এনডিএ লড়াই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অপরদিকে বাইক চালককে বাঁচাতে দুটি অটো দুর্ঘটনার কবলে শিলচর বাইপাসে, রামনগর বাইপাসের আতালবস্তি এলাকায় দুটি অটো দুর্ঘটনার কবলে পড়ল। বরাত জুড়ে প্রাণে রক্ষা পেল দুই চালকের। ভয়ঙ্কর সংঘর্ষে একটি অটো রাস্তার পাশে ঝুলে থাকে, আরেকটি অন্তত 30 ফুট নিচে পড়ে গেলেও দুইজন চালককে অক্ষতভাবে উদ্ধার করা হয়। একটি লরি থেকে বাঁচতে বেলাইন হয়ে অটো দুটি জানা গেলেও পরে অটো চালক জানান একটি বাইক বাঁচাতে গিয়ে তিনি ব্রেক করলে ছিটকে পড়েন অটো নিয়ে এবং পিছনে থাকা অটোটি সংঘর্ষ এড়াতে বাঁদিকে অন্তত 30 ফুট নিচে পড়ে যায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।